হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো যে নোটিফিকেশনটার কথা বলবো আজকে সেটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর কিন্তু একটি নোটিফিকেশন। তো বন্ধুরা, তোমরা যারা এই এসএসসি স্টেনোগ্রাফারে এখনো পর্যন্ত আবেদন করোনি, তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে কিন্তু বন্ধুরা যাদের মাত্র সিম্পল 12 পাস, মানে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম নিম্নে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 12 পাস। তো বন্ধুরা, সেই জন্য বলবো যে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং স্কিপ করবে না, কারণ এই ভিডিওতে কিন্তু আমি যে এই স্টেনোগ্রাফারে আবেদন করতে গেলে তোমাদের কত বয়স লাগবে, কত ভ্যাকান্সি আছে, কবে থেকে এটাতে আবেদন শুরু হবে এবং এটা লাস্ট ডেট কত, তো এরকম A to Z বিস্তারিত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যে পোস্টগুলোতে আবেদন করতে পারবে সেটি হচ্ছে স্টেনোগ্রাফারে গ্রেড সি এবং গ্রেড ডিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা প্রথমে দেখে নেব যেখানে টোটাল পোস্ট, যেখানে টোটাল ভ্যাকান্সি কত। তো বন্ধুরা, এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু 261টি, মোট কিন্তু এখানে শূন্যপদ আছে। তোমরা কিন্তু এই 261টি ভ্যাকান্সি এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা দেখবো যে বয়স, যেখানে কত বয়স সীমালে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের যে বয়সটা লাগবে, গ্রেড সিতে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স থাকতে হবে। মিনিমাম 18 আর ম্যাক্সিমাম 30 বছর। এবং যারা গ্রেড ডিতে আবেদন করবে তাদের এখানে মিনিমাম 18 এবং কিন্তু ম্যাক্সিমাম 27 বছর কিন্তু এখানে বয়স থাকতে হবে। তো এবং এখানে কিন্তু যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে এবং যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে এখানে। তাহলে মিনিমাম কিন্তু বন্ধুরা তোমাদের 18 বছর বয়স এখানে থাকতে হবে। তাই সেটা গ্রেড সিতে আবেদন করো কিংবা গ্রেড ডিতে আবেদন করো, তোমাদের কিন্তু নিম্নে কিন্তু 18 বছর বয়স থাকতে হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখবো কোয়ালিফিকেশন। তো আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি যেখানে কি কোয়ালিফিকেশন তোমাদের লাগবে। তো বন্ধুরা, তো দেখে নাও, এখানে কিন্তু তোমাদের 12 পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, এখানে তোমাদের যে ট্রান্সক্রিপশনটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যারা গ্রেড ডিতে আবেদন করবে তাদের ইংলিশে 50 মিনিট এবং হিন্দিতে 65 মিনিট লাগবে। এবং যারা গ্রেড সিতে আবেদন করবে তারা ইংলিশে 40 মিনিট এবং হিন্দিতে কিন্তু 55 মিনিট কিন্তু এখানে টাইম তোমাদের লাগবে। তো বন্ধুরা, এবার আমরা দেখবো যে এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের কিভাবে তোমাদের এখানে তোমাদের জয়েনিং করানো হবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের হবে সিবিটি এক্সাম, মানে তোমাদের প্রথমে এক্সামিনেশন করানো হবে এবং তারপরে তোমাদের হবে স্কিল টেস্ট আর ট্রেড টেস্ট, আর তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, আর তারপরে যেটা হবে মেডিকেল টেস্ট, তারপরে তোমাদেরকে জয়নিং লেটার দেওয়া হবে। তো এই হলো বন্ধুরা সিলেকশন প্রসেস। তো এবার আমরা দেখব যে এটাতে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু 6/6/2025, মানে এই জুন মাসের 6 তারিখ থেকে কিন্তু এখানে অনলাইনে স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা এখনো পর্যন্ত যারা অনলাইনে আবেদন করোনি তারা ইমিডিয়েট কিন্তু আবেদনটা করে নেবে, কারণ এটার লাস্ট ডেট বন্ধুরা 26/6/2025, মানে 26 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আবেদনের লাস্ট ডেট, মানে এই জুন মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আবেদন চলবে। তো তোমরা তার ভিতরে আবেদন করে নেবে। এবং এটার যে ফিস, তো বন্ধুরা এখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস দের জন্য কিন্তু ফিস কিন্তু 100 টাকা করে লাগবে এবং এসসি এসটিরা এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। তো এবার দেখবো যেখানে এক্সাম ডেট। তো বন্ধুরা, এখানে কিন্তু এক্সাম ডেটটা অলরেডি জানিয়ে দিয়েছে, যেখানে 6 থেকে 11 আগস্ট 2025, মানে আগস্টের 6 তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে 11 তারিখ পর্যন্ত। তো 6 তারিখ থেকে 11 তারিখের ভিতরে কিন্তু এক্সামটা চলবে আগস্ট মাসে। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু তোমরা নিজেকে তৈরি করো। তো এই হলো বন্ধুরা স্টেনোগ্রাফারের কিন্তু একটি নোটিফিকেশন। তো এটার ফুল নোটিফিকেশন আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে গিয়ে একবার চেক করে নাও। তো বন্ধুরা, এই হলো সম্পূর্ণ ডিটেলস। তো আশা করছি এই ডিটেলসটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই হলো সম্পূর্ণ ভিডিও। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।